তখন ছিল স্বর্গীয় সত্যরঞ্জন বাবুই মহাশয়। এই জায়গাটা যেটা এসে এই জায়গাটা লিখে দিয়ে স্বর্গীয় সুরেন্দ্র কুমার মহাশয়, তাঁর দেওয়া এই অফিস এতদিন আমাদের হাতে ছিল। সত্যরঞ্জন বাপিনী মহাশয় যখন তৃণমূলে চলে গেলেন তখন তৃণমূল পার্টিরা এই যে দখল করেছিল, তারপর আমাদের হাইকোর্ট করতে হয়। হাইকোর্টে আমরা রায় পাই, রায় ফেরার পরে আজ আমরা এই অফিসটা দখল করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। রায়দিঘি হচ্ছে বিধানসভায় রায়দিঘি অঞ্চলের প্রেসিডেন্ট আছেন জনাব হচ্ছে জিয়ারুল হক লস্কর। উনি এবারে এই পার্টি সম্বন্ধে অফিস সম্বন্ধে কিছু একটা বলবেন। আজকে তারিখটা দাদু এইদিকে একটু চাপে, দাদু এইদিকে চাপো, আর একটু চাপো, ব্যাস ঠিক আছে, বলো। নমস্কার, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমি রায়দিঘি অঞ্চলের সভাপতি এবং মথুরাপুর 2 নম্বর ব্লকের সম্পাদক জিয়াউল লস্কর বলছি। আমাদের জাতীয় কংগ্রেস কার্যালয়, এই কার্যালয় ছিল যুক্তফ্রন্টের আমল থেকে পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কার্যালয় ছিল। তো সেটা মথুরাপুর 2 নম্বর ব্লক কার্যালয় হয়েছে। 2012 সাল থেকে এই কার্যালয় তৃণমূল কংগ্রেসের কিছু অসাধু দুষ্কৃতীরা এই কার্যালয় দখল করে রেখেছিলেন। আমরা 2012 সালে ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিই, তাই কোর্ট আমাদের পক্ষে যথাযথ সম্মান জানিয়ে রায় দিয়েছেন এবং সেই রায়ের পক্ষে আমরা আজকের আমাদের কার্যালয় অফিস খুলতে এসেছি এবং সাথে দেখছি যে মানুষের প্রচুর সমর্থক আছে। এই জন্য আমরা আমাদের কার্যালয় পুনরায় হাতে পেলাম, তার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। বন্দে মাতরম। বন্দে মাতরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বাবু। নমস্কার, আমি হচ্ছে জাতীয় কংগ্রেসের। আপনারা এতদিন হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যেটা দখল করেছিল কংগ্রেসের পার্টি অফিস, আপনারা এতদিন পরে একটা জঙ্গল রাজ থেকে সরে আপনারা আপনাদের পার্টি অফিসটা আজকে খুললেন। এ বিষয়ে আপনার কি বক্তব্য, আপনি বলেন। এতদিন হচ্ছে ওরা জোর করে হচ্ছে আমাদের পার্টি অফিসটা দখল নিয়েছিল। পূর্ণ দখল আমরা করার জন্য আমাদের প্রচুর কর্মী নিয়ে হচ্ছে আমরা জাতীয় কংগ্রেসকে দখল করতে এসেছি। ওরা কেউ আসছে না, আমাদের মানে বাধাও দিচ্ছে না। আমরা এমনিতে হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেস সবাইকে জাতীয় কংগ্রেস আমরা আজকে থেকে প্রতিষ্ঠান করছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে কার্যালয়। এটা হচ্ছে রায়দিঘি বিধানসভার মধ্যে আমরা পূর্ণ দখল করলাম। থ্যাংক ইউ। জিন্দাবাদ, ছাত্র পরিষদ জিন্দাবাদ, 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 মহিলা কংগ্রেস জিন্দাবাদ, 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 সংখ্যালঘু ওবিসি সেল জিন্দাবাদ, 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 শ্রমিক ট্রেড ইউনিয়ন জিন্দাবাদ, 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 2011 সালে মরে যাওয়ার পর থেকে তৃণমূলরা জোর করে এই যে দখল করে, আমি তার এগেনস্টে 2012 সালে কেস করি। কেসে আমরা রায় পেয়েছি এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা এই পার্টি অফিস দখল করার চেষ্টা করছি এবং আমাদের যাতে এইটা স্থায়ীভাবে আমরা কার্যকলাপ করতে পারি তার জন্যে সকলের কাছে আমরা আন্তরিক সাহায্য সহযোগিতা অনুরোধ করছি। থ্যাংক ইউ। এখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, সভাপতি বলো। এখানে আমাদের হচ্ছে অটল প্রেসিডেন্ট হচ্ছে সঙ্গে আছে, প্রেসিডেন্ট আছে। আমি অর্কিং প্রেসিডেন্ট শ্রী রূপনারায়ণ নাড়ুয়া, মথুরা 2 নম্বর ব্লক। এইদিকে একটু একটু এইদিকে চলে আসুন। দীর্ঘদিনের সত্যরঞ্জন বাপুরি থাকার সময় এখানকার গায়েনরা এই পার্টি অফিসটা সম্পূর্ণভাবে আমাদের পার্টির নামে লিখে দিয়েছিল, অধিকারী লিখে দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে এই পার্টি অফিস আমরা কংগ্রেসের তরফ থেকে বহুদিন ব্যবহার করেছি, কিন্তু বিগত দিনে তৃণমূল ক্ষমতায় আসে এবং সেই জাতীয় কংগ্রেসের পার্টি অফিসের নামটা মুছে দিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস করে চালাচ্ছিল। তারপর আমরা কোর্টের আশ্রয় নিই, কোর্টের আশ্রয়ের মাধ্যমে আমরা জয়ী হই। আমাদের পক্ষে রায় দিয়ে দেয়।
কিন্তু তারা সেই পার্টি অফিস তালা দিয়ে চলে যায়। আমরা আজকে 2 বছর পরে সেই পার্টি অফিস পুনরুদ্ধার করি দখল করতে এসেছি এবং আমরা সেই জায়গাটা আগামী দিনে পার্টি অফিসের কার্যালয় হিসাবে চালাবো বলে সিদ্ধান্ত নিয়ে আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্ট বরকত সাহেব, আমার সেক্রেটারি অনন্ত হালদার, রাখালবাবু, মনিরুল, গোপালদা থেকে জিয়াদা থেকে সবাই মিলিতভাবে আমরা আমাদের পার্টি অফিসকে এই জায়গাটা ব্যবহার করার জন্য আগামী দিনে কার্যকর করার জন্যে সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা পার্টি অফিসে এসেছি এবং আগামী দিনে সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন যাতে আমরা এই পার্টি অফিসে ব্যবহার করতে পারি, কোনোভাবে কোনো বিড়ম্বনা না পড়তে পারি, আপনারা আমাদের সহযোগিতা করবেন এই বলে আমি আমার বক্তব্য এই কাজে শেষ করছি। ওটা কাটো কেটে ফেলুন। ব্লক প্রেসিডেন্ট সৈয়দ বরকতুল্লাহ এই পার্টি অফিস পুনর্দখলের জন্য কিছু একটা শুভ সকাল সবাইকে, রায়দিঘিবাসী সহ মুদ্রাবাবু 2 নম্বর ব্লক সহ সমস্ত নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ থেকে শুরু করে কর্মী এবং কংগ্রেস প্রেমিক আমার ভালোবাসার মানুষজন প্রত্যেককে আমি আমার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ও শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজ 31শে মে 2026 আমরা আমাদের হৃত গৌরব আবার ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের রায়দিঘি যে পার্টি অফিস, জাতীয় কংগ্রেসের পার্টি অফিস সুধন্য বৈরাগী মহাশয়ের দেওয়ার যে ভূমিতে যে পার্টি অফিস বিগত সত্যরঞ্জন বাবুলি মহাশয়ের নেতৃত্বে এখানে অধিষ্ঠিত হয়েছিল, আমরা দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের সেই কার্যালয়ে আমরা কার্যকলাপ আমরা চালিয়ে আসছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত 2011 সালে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসনে অধিষ্ঠিত হলেন, তারপর থেকে আমাদের এই জাতীয় কংগ্রেস কার্যালয় রায়দিঘির ওনারা ছিনিয়ে নেয়, এমনকি তালা চাবি 10 দীর্ঘদিন সেই অবস্থায় পড়ে থাকে। আমরা তাই আমাদের ব্লক কমিটির সিদ্ধান্তক্রমে আমরা ঠিক করেছি আমাদের যে জাতীয় কংগ্রেস কার্যালয় রায়দিঘিতে আছে সেটা আমাদের ন্যায় অধিকার আমরা আইনের মাধ্যমে দিয়ে দীর্ঘদিন এই কার্যালয় সম্পর্কে এর কেস কোর্ট কাছারি হয়ে গিয়ে আমাদের পক্ষে অর্ডার আছে। আমরা ন্যায়িতভাবে আমরা আজকে ঠিক করেছি আমাদের রায়দিঘি পার্টি অফিস আমরা আবার জাতীয় কংগ্রেসের পার্টি অফিস হিসাবে আমরা উজ্জীবিত করব এই বলে আমরা সিদ্ধান্ত করেছি। তাই সেই সিদ্ধান্তক্রমে আজকের 31শে মে 2026 সালে আমরা সকাল সকাল 9টা সাড়ে 9টার মধ্যে আমরা আমাদের সেই জাতীয় কংগ্রেস পার্টি অফিসটা আমরা তালা খুলে আমরা আমাদের ফিরিয়ে পাওয়ার জন্য আমরা আজকের থেকে দৃঢ় প্রতিজ্ঞ করলাম এবং যথারীতি এই কার্যালয় আগের মতো আবার আমরা এখানে জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করব এবং আমাদের কার্যকলাপ প্রতিনিয়ত এখানে আমরা পালন করব। যাই হোক, আমরা আমাদের সঙ্গে আমার ব্লক নেতৃত্ব সহ রায়দিঘি অঞ্চলের নেতৃত্ববৃন্দ এবং আপামর জনসাধারণ আমাদের সঙ্গে আছে। আমাদের তাদেরকে সাথ নিয়ে আমরা আজকের সেই হারিয়ে যাওয়া পার্টি অফিস আমরা আমাদের আজকের ফিরে পাওয়ার জন্য আমরা গর্বিত। আমরা
আনন্দিত। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের শ্রদ্ধেয় সভাপতি প্রাক্তন ধনবন্দি হালদার মহাশয়ের নেতৃত্বে এবং আমার সম্পাদক অনন্ত হালদার মহাশয় থেকে শুরু করে দীনবন্ধু হালদার প্রাক্তন যারা ছিলেন তাদের সাহায্যে সহযোগিতায় আজকের আমরা এই কাজ আমরা সফলমণ্ডিত করার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। যাই হোক, বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে আমার এই পার্টি অফিস সম্পর্কে বক্তব্য আজকেকার মতো শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।